শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা বলরাম বসু পর্ব ২। প্রথমা কন্যার বিবাহদানের কালে বলরামকে কয়েক সপ্তাহের জন্য কলিকাতায় আসিতে হইয়াছিল। নতুবা পুরীধামে অতিবাহিত পূর্ণ 11 বৎসরের ভিতর তাহার জীবনে অন্য কোনো প্রকারে শান্তিভগ্ন হয় নাই। ওই ঘটনার কিছুকাল পরেই তাহার ভ্রাতা হরিবল্লভ বসু কলিকাতার রামকান্ত বসু স্ট্রিট ৫৭ নম্বর ভবন ক্রয় করিয়াছিলেন। এবং সাধুদিগের সহিত ঘনিষ্ঠ সম্বন্ধবশত পাছে বলরাম সংসার পরিত্যাগ করেন, এই ভয়ে তাহার পিতা ও ভাতৃগণ গোপনে পরামর্শ করিয়া তাহাকে ওই বাটিতে বাস করিতে অনুরোধ করিয়াছিলেন। ওইরূপে সাধুদিগের পূতসঙ্গ ও শ্রী শ্রী জগন্নাথ দেবের নিত্য দর্শনে বঞ্চিত হইয়া বলরাম ক্ষুণ্ণ মনে কলিকাতায় আসিয়া বাস করেন। এখানে কিছুদিন থাকিয়া পুনরায় পুরীধামে কোনো প্রকারে চলিয়া যাইবেন, বোধহয় পূর্বে তাহার এইরূপ অভিপ্রায় ছিল। কিন্তু ঠাকুরের দর্শন লাভের পরে ওই সংকল্প এককালে পরিত্যাগ করিয়া তিনি ঠাকুরের নিকটে কলিকাতা স্থায়ীভাবে বসবাসের বন্দোবস্ত করিয়াছিলেন। বসুজ মহাশয়ের দক্ষিণেশ্বরের প্রথম আগমন সম্বন্ধে শ্রী গুরুদাস বর্মন প্রণীত শ্রী শ্রী রামকৃষ্ণ চরিত এবং শ্রী অক্ষয় কুমার সেন প্রণীত শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে প্রদত্ত বিবরণের সহিত উদ্ধৃত বিবরণের কিঞ্চিৎ পার্থক্য থাকিলেও আমরা তাহাও লিপিবদ্ধ করিতেছি। কেশবচন্দ্র সেনের সংবাদপত্র হইতেই বলরাম প্রথম জানিতে পারিলেন দক্ষিণেশ্বরে এমন এক মহাপুরুষের আবির্ভাব হইয়াছে, যাহার মুহুর্মুহুর সমাধি হইয়া থাকে এবং যাহার শ্রীমুখের বাণীতে কলিকাতার শিক্ষিত সমাজ বিমুগ্ধ। ওই সময় বসু মহাশয়দিগের পুরোহিত বংশীয় এক ব্রাহ্মণ কলিকাতায় বাস করিতেন। তাহার নাম রামদয়াল। শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ পরিচয় লাভে ধন্য কৃতার্থ এই ব্রাহ্মণ বলরামকে সবিশেষ লিখিয়া জানাইলে তিনি তাহার দর্শন মানসে অবিলম্বে উড়িষ্যা হইতে কলিকাতায় চলিয়া আসিলেন। পরদিন যখন তিনি দক্ষিণেশ্বরে গেলেন, তখন মুড়ি খাইবার নিমন্ত্রণ পাইয়া কেশবচন্দ্র সদল বলে তথায় উপস্থিত ছিলেন। যথাসময়ে মুড়ি খাইবার জন্য সকলে মন্দির প্রাঙ্গণে চলিয়া গেলে ঠাকুর বলরামকে একান্তে পাইয়া প্রেমসিক্ত স্বরে কহিলেন, তোমার কি কথা আছে বলো। বলরাম জিজ্ঞাসা করিলেন, মহাশয়, ভগবান আছেন কি? উত্তরে ঠাকুর কহিলেন, তিনি যে শুধু আছেন তাহাই নহে, আপনার ভাবিয়া ডাকিলে তিনি দর্শন দেন। আপনার সন্তান সন্ততিতে যেমন মমত্ববোধ আছে, তাহাকেও সেই রকম ভাবিয়াই ডাকিতে হয়। বলরাম ইহাতে নতুন আলোক পাইলেন, কারণ আজীবন জপ ধ্যানাদিতে মগ্ন থাকিলেও আজ পর্যন্ত ঠিক এইভাবে তাহার ডাকা হয় নাই। তাই ঠাকুরের মধুর আলাপনে আকৃষ্ট বসুজ মহাশয় এই সকল কথা ভাবিতে ভাবিতে স্বগৃহে ফিরিলেন এবং কোনো প্রকারে রাত্রি যাপনান্তে প্রত্যুষে পদব্রজে দক্ষিণেশ্বর চলিলেন। সেই দিন ঠাকুর তাহার সম্পূর্ণ পরিচয় গ্রহণ করিলেন এবং সম্ভ্রান্ত বংশ জন্মিলেও তিনি ধর্ম লাভার্থে দীর্ঘ পথ পায়ে হাঁটিয়া যাইতে প্রস্তুত আছেন দেখিয়া অতীব আত্মীয়তা সহকারে জানাইলেন, ওগো মা বলেছেন তুমি যে আপনার জন, তুমি যে মার একজন রসদদার, তোমার ঘরে এখানকার অনেক জমা আছে, কিছু কিনে পাঠিয়ে দিও। বলরাম ঠাকুরের ঘনিষ্ঠতর পরিচয় পাইলেন, অতএব পদধূলি গ্রহণান্তে গৃহে প্রত্যাবর্তনকালে স্থির করিলেন যাহা পাঠাইবেন তাহা স্বয়ং দেখিয়া শুনিয়াই ক্রয় করিবেন। অধিকন্তু বিচারপূর্বক মনে মনে নিশ্চিন্ত জানিলেন যে এমন মিষ্ট ব্যবহার ও পুনঃ পুনঃ ভাবসমাধি মানুষের পক্ষে সম্ভব নয়। ফলত শ্রী মহাপ্রভুই প্রেম বিতরণের জন্য এই রূপে অবতীর্ণ হইয়াছেন। যা হোক, এবং বিধ চিন্তায় নিমগ্ন বসুজ মহাশয় গৃহে ফিরিলেন এবং স্নানাহান্তে স্বয়ং ইচ্ছানুরূপ দ্রব্যাদি সংগ্রহ করিয়া দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন। গিয়া দেখেন ঠাকুর তাহার জন্য বসিয়া আছেন। বলরামকে দেখিয়া তিনি হৃদয়কে সমস্ত দ্রব্য তুলিয়া রাখিতে আদেশ দিয়া বললেন, ও হৃদু, এই সেই চৈতন্যদেবের কীর্তনের মানুষ,
সেই এদের সব দেখেছিলুম, তোর মনে আছে? তদবধি অন্তরঙ্গ সম্বন্ধ প্রকটিত হওয়ায় বলরাম প্রায় প্রত্যহ নিয়মিতভাবে দক্ষিণেশ্বরে যাইতে লাগিলেন এবং প্রতি মাসে প্রভুর প্রয়োজনীয় দ্রব্যের ডালি সাজাইয়া শ্রীচরণে পাঠাইতে লাগিলেন। ঠাকুরের শ্রীমুখ হইতে শোনা, এক সময় ঠাকুরের শ্রী শ্রী চৈতন্যদেবের সংকীর্তন করিতে করিতে নগর প্রদক্ষিণ করা দেখিবার স্বাদ হইলে ভাবাবস্থায় তদ্দর্শন হয়। সে এক অদ্ভুত ব্যাপার। অসীম জনতা, হরিনামে উদ্দাম উন্মত্ততা, আর সেই উন্মাদ তরঙ্গের ভিতর উন্মাদ শ্রী গৌরাঙ্গের উন্মাদন আকর্ষণ। সেই অপার জনসংঘ ধীরে ধীরে দক্ষিণেশ্বরে উদ্যানের পঞ্চবটির দিক হইতে ঠাকুরের ঘরের সম্মুখ দিয়া অগ্রে চলিয়া যাইতে লাগিল। ঠাকুর বলিতেন, উহারই ভিতর যে কয়েকখানি মুখ ঠাকুরের স্মৃতিতে চির অঙ্কিত ছিল। বলরামবাবুর ভক্তি জ্যোতিপূর্ণ স্নিগ্ধোজ্জ্বল মুখখানি তাহাদের অন্যতম। বলরামবাবু যেদিন প্রথম ঠাকুরকে দর্শন করিতে দক্ষিণেশ্বরে কালীবাটিতে উপস্থিত হন, সেদিন ঠাকুর তাহাকে দেখিবা মাত্র চিনিয়াছিলেন, এ ব্যক্তি সেই লোক। বসুজ মহাশয়ের কোঠারে জমিদারি ও শ্যামচাঁদ বিগ্রহের সেবা আছে, শ্রী বৃন্দাবনে কুঞ্জ ও শ্যামসুন্দরের সেবা আছে, এবং কলিকাতার বাটিতেও জগন্নাথ দেবের বিগ্রহ ও সেবা দিয়াছে। ত্ঠাকুর বলিতেন, বলরামের শুদ্ধ অন্ন। ওদের পুরুষানুক্রমে ঠাকুর সেবা, অতিথি ফকিরের সেবা। ওর বাপ সব ত্যাগ করে শ্রী বৃন্দাবনে বসে হরিনাম করছে। ওর অন্ন আমি খুব খেতে পারি, মুখে দিলেই যেন আপনা থেকে নেমে যায়। বাস্তবিক ঠাকুরের এত ভক্তের ভিতর বলরামবাবুর অন্নই বা ভাত তাকে বিশেষ প্রীতির সহিত ভোজন করিতে দেখিয়াছি। কলিকাতায় ঠাকুর যেদিন প্রাতে আসিতেন, সেদিন মধ্যাহ্ন ভোজন বলরামের বাটিতেই হইত। ব্রাহ্মণ ভক্তদিগের বাটি ব্যতীত অপর কাহারও বাটিতে কোনোদিন অন্ন গ্রহণ করিয়াছেন কিনা সন্দেহ। তবে অবশ্য নারায়ণ বা বিগ্রহাদির প্রসাদ হইলে অন্য কথা।